প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর, যেখানে আপার প্রাইমারি 2016 খবর থাকছে 2011 টেট সার্টিফিকেট প্রদান সংক্রান্ত বিষয়ে জরুরি খবর। লক্ষণীয় বিষয় যে কখন এবং কারা পাবেন, কি লাগছে কাগজপত্র, নোটিফিকেশান এই মর্মে কিন্তু জারি হয়েছে। তো আপনি যদি এই বিষয়ের সাথে রিলেটেড হন, অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার জন্য। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে যে নোটিফিকেশান চলে এসেছে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 প্রদান সংক্রান্ত বিষয়। তো সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই রিজিওনাল ওয়েস্ট বেঙ্গল আর এসএসসির তরফ থেকে অবশ্যই সাউদার্ন রিজনের ক্ষেত্রে বড়সড় একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেট শিডিউল যাবতীয় কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, আমরা সেই দিকে একটু ফোকাস করব। তো চলুন, মূল যে শিডিউলটি করে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন তারিখে কে জমা করেছিলেন সেই অনুযায়ী কোন কোন শিডিউল ডেডলাইন তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। টাইমিং কিন্তু অবশ্যই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, 11 AM to 4 PM পর্যন্ত। বিষয়টি একটু খেয়াল রাখবার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, যারা কনসার্ন রয়েছেন এই বিষয়ের সাথে একটু খেয়াল করবেন। 18, 19, 20, 21 জুন 2024 যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 7/3/2025 ডিস্ট্রিবিউশন। 1, 2, 3 জুলাই যারা 2024 জমা করেছিলেন তারা 10/3/2025 তাদের ডিস্ট্রিবিউশন ডেডলাইন। অবশ্যই 4, 5, 9, 10, 11 এবং 12 জুলাই 2024 যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 11/3/2025 কিন্তু যে ডিস্ট্রিবিউশন ডেডলাইন। 15, 16, 18, 19 জুলাই 2024 যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 12/3/25 ডিস্ট্রিবিউশন ডেট। অবশ্যই 22 এবং 23 জুলাই 2024 যারা এই বিষয়টিকে জমা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 17/3/2025 কিন্তু অবশ্যই তাদের ডিস্ট্রিবিউশন ডেডলাইন। 18/3/2025 যাদের ডিস্ট্রিবিউশন তাদের ক্ষেত্রে হচ্ছে তারা অবশ্যই 24 এবং 25 জুলাই 2024 কিন্তু জমা করে দিয়েছিলেন। 26 এবং 29 জুলাই 2024 যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে 19/3/2025। অবশ্যই 30, 31 জুলাই শেষ দিনে যারা 2024 যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হচ্ছে 20/3/2025। বিষয়টি মাথায় রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পাশাপাশি যারা কনসার্ন রয়েছেন এই বিষয়ের সাথে সম্পৃক্ত তাদের ক্ষেত্রে এই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটটি নেওয়ার জন্য যেগুলো রাখবে সেগুলো হচ্ছে, যেগুলো আপনারা নিয়ে যাবেন সেগুলো হচ্ছে যে টেট সার্টিফিকেটটি সাবমিশন করেছিলেন তার রিসিপ্ট কপি অবশ্যই লাগবে, টেট অ্যাডমিট কার্ড লাগবে এবং একটা আইডি প্রুফ, ভ্যালিড আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি যারা অথরাইজেশন করে নিয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে অথরাইজেশন মে বি অ্যালাউড অন সাবমিশন অফ অথরাইজেশন লেটার উইথ সিগনেচার অ্যাটেস্টেড, সেই লেটারটি আপনারা নিয়ে যাবেন। পাশাপাশি আইডি প্রুফ একটা নিয়ে যাবেন ক্যান্ডিডেটের, এবং অথরাইজেশন পার্সন যিনি যাচ্ছেন তার একটা কিন্তু ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে অবশ্যই। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তথা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং বিষয়টিকে মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। ধন্যবাদ।